জীবনে কোনোদিন এই নুডলস খাইনি। এটা হলো কোরিয়ান গ্লাস নুডলস। আমি প্রথমবার জীবনে খেলাম। আমি গিয়েছিলাম সিকিমে আর সেখানেই আমি এই নুডলস গুলো দেখতে পেয়েছিলাম। আর সেখান থেকে আমি কিনে এনেছি। আর এই নুডলসটার নাম তারা অন্য একটা কিছু বলছিল কিন্তু আমার মনে নেই। তারপরে আমি ইন্টারনেটে এসে সার্চ করি, সেখানে বলছে নাকি কোরিয়ান গ্লাস নুডলস বলে এইগুলোকে। আর আমি কেমন ভাবে বানাতে হয় জানতাম না, তাই ইন্টারনেট দেখে মানে ইউটিউব দেখে তারপরে আমি শিখেছি। প্রথমে গরম জল দিয়ে তো নুডলস গুলোকে ভিজিয়ে রাখতে হয়, 5-10 মিনিট রাখলেই তারপরে নুডলস গুলো ভিজে যায়। আর এইদিকে নুডলস গুলো ভিজছে, তার মধ্যেই আমি একটু ভেজিটেবল গুলো মানে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে অনেক রকমের সবজি দেওয়া যায় কিন্তু আমি ক্যাপসিকাম আর গাজর আর সঙ্গে লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি। আর এই দেখো 5 মিনিট রাখাতে নুডলস গুলো পুরো ভিজে গেছে, জলটা আমি ফেলে দিয়েছি। আর এই দেখো পুরো গ্লাসের মতন লাগছে, মানে একদম সাদা হয়ে গেছে, যার কারণে এটাকে কোরিয়ান গ্লাস নুডলস বলা হয়। চলো এখন নুডলসটা এখন বানানো যাক। তো আমি একটু তেল দিয়ে তারপরে ভেজিটেবল গুলো একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর সঙ্গে একটু দিয়েছি লবণ। তারপরে হালকা হালকা যখন ফ্রাই হচ্ছে তার মধ্যে চলো একটা সস বানানো যাক। নিয়েছি একটু সয়া সস, একটু রসুন কুচি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ, তারপরে দিয়েছি একটা সস। এই সসটা কিন্তু পিজা বা পাস্তা বানানোতে ব্যবহার করা হয়। তারপরে দিয়ে দিয়েছি একটু হানি, এখানে চিনিও ব্যবহার করা যায় কিন্তু আমি চিনি ব্যবহার না করে হানি দিয়েছিলাম। তারপরে যে ফ্রাই করা সবজিগুলোর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি, তারপরে ওপর থেকে সসটা যেটা বানিয়েছি দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিক্স করে নেব, আর মিক্স করে একটু ফ্রাই করে নিলেই আমাদের নুডলস পুরো তৈরি হয়ে যাচ্ছে। এই নুডলসটা কিন্তু কোরিয়ানরা অনেক খায়। ওপর থেকে একটু সাদা তিল দিলে আরো দেখতে সুন্দর লাগে, কিন্তু সাদা তিলটা আমি ঘরে খুঁজে পাচ্ছিলাম না বলে দিইনি। আর এই দেখো পুরো দেখতে সুন্দর লাগছে। আমার না এইটা ওপর থেকে না একটু সিমাইয়ের মতো লাগছিল, যে সিমাই পাতলা পাতলা সিমাই শুকনো করে বানানো হয় না, ঠিক তেমন দেখতে লাগছিল, কিন্তু দেখতে সুন্দরও লাগছিল। তো আমি বলবো খেয়ে দেখি, খেতে কিন্তু সুন্দরই ছিল। আমার না একটু সিমাই সিমাই খেতে লাগছিল, সিমাইটা মিষ্টি হয় আর এটা একটু ঝাল টক এরকম ছিল, খেতে খুবই সুন্দর লাগছিল। আমার তো ভালোই লেগেছে, আমি অনেকটা খাই। তারপরে ভাবলাম চলো বরকে খাওয়ানো যাক। তারপরে বরের কাছে নিয়ে গেলাম। আমি ভেবেছিলাম বরের হয়তো ভালো লাগবে না, ও হয়তো খাবে না, কিন্তু ওকে যখন দিলাম ও প্রথমবার খেয়ে বললো খুবই সুন্দর লাগছে, একটু মটরশুঁটি দিতে পারতে। আমার বরের আবার মটরশুঁটি ভালো লাগে, তাই সবেতে মটরশুঁটি দিতে বলে। তো যাই হোক ওর ভালো লেগেছিল। শেষে কিন্তু পুরোটা ও নিজেই খেয়েছিল।